সালাম আলাইকুম। প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, আধুনিকতার সর্বোচ্চ আসনে মানুষ আসিত। এক সময় যা কল্পনা ছিল আজ তা বাস্তব, চিরসত্য, চিরায়িত। কিছু কিছু যুবকদের মনে যৌবনে এরিক্টাল ডিসফাংশন অর্থাৎ তার উত্তীল হয় না বিশেষ সময়ে। এর মূল কারণটা হইল অ্যাপের মাধ্যমে, মোবাইলে, কম্পিউটারে বিভিন্ন সিনের মাধ্যমে ব্রেইনকে উত্তেজিত করিয়া ডোপামিনের মাত্রা বৃদ্ধি করার কারণে মন এবং মস্তিষ্কে ব্যক্তি ছাড়া, স্পর্শ ছাড়া শুধুমাত্র দেখিয়া ব্রেইনে গ্রহণ করিয়া তোমাকে উত্তেজিত করে, যার কারণে তোমার পরবর্তীতে পার্টনারের পাশে গেলে, বান্ধবীর পাশে গেলে শরীরে কাঙ্ক্ষিত ভাব বিরাজ করে না। আপনার বুঝতে হবে, জানতে হবে। অর্থাৎ আপনার ব্রেইনে টেস্ট করিয়া তো এই জিনিসটা মোবাইলে দেখেন, কম্পিউটারে দেখেন, সিনগুলা দেখি আপনি উত্তেজিত হন, আপনার ব্রেইনে সাড়া দেয়। কিন্তু বাস্তব ফিল্ডে যাওয়ার পরে আপনার ব্রেইনে সাড়া দেয় না। আপনার টেস্টোস্টেরন লেভেল সঠিক আছে, প্রোলাকটিন সঠিক আছে, ব্রেইন সঠিক আছে, সব মোটর নার্ভ সঠিক আছে, তাইলে কোন কারণে আপনার উত্তেজিত হন না? এর প্রধান কারণটা হচ্ছে আপনি যেন মোবাইলে দেখিয়া যেন বাইরে মোবাইলে দেখিয়া কুরম করিয়া ব্রেইনটারে, মনটারে অন্যভাবে প্রভাবিত এবং স্থায়ীভাবে বিকৃত রূপ করেছেন, যার কারণে লাইফ পার্টনার স্পর্শকাতরতায় আপনার মাঝে উত্তেজনার ভাব এরিক্টাল হয় না। সুতরাং আপনি আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন আর স্বাভাবিক জীবনের সাথে মিশে চলুন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন। আর মোবাইলে আর ওয়েবসাইটে, এরপরে আরো কম্পিউটারে কুটং আটং বন্ধ করুন। স্পর্শে জীবনে অনুভূতি আনুন, স্পর্শে জান্নাত অনুভব করুন, স্পর্শে সর্বোচ্চগামী হন। আপনাকে মোবাইল অ্যাপের মাধ্যমে দর্শন করা নিষিদ্ধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।